সুপ্রিয় মৎস্যজীবী ভাইরা আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে এবং আজকে যে ভিডিওতে কথা হবে এটা হচ্ছে আপনার শীতকালীন সময় যে পুকুর প্রস্তুতিকরণ। আমরা কিন্তু অনেকে আমাদেরকে কমেন্ট করতেছে যে ভাই আমরা কখন পুকুর প্রস্তুতি করব এবং নতুন মাছের জন্য আমাদের পুকুর প্রস্তুতিকরণটা কখন করলে সুবিধা হবে এবং কিভাবে আমরা পুকুর প্রস্তুতিকরণ করতে পারি। আমাদের অনেক নতুন উদ্যোক্তা ভাই আছে যারা আমাদেরকে এই কমেন্টগুলো করে থাকি। শুধুমাত্র আজকের ভিডিওটা নতুন উদ্যোক্তা ভাইদের জন্য। আপনারা অবশ্যই যে কমেন্টটা আমাদেরকে করেন, আপনাকে কমেন্টের রিপ্লাই আসলে দিতে আমাকে একটু লেট হয়ে যায় কারণ আমরা অনেক ব্যস্ত থাকি। কিন্তু মূল বিষয় হচ্ছে ভাই, যেহেতু পুকুর প্রস্তুতিকরণে আজকে কথা হচ্ছে, আজকে আমরা সব বিষয় নিয়ে আপনাদের সাথে আলাপ আলোচনা করবো। আপনারা ভিডিওটা না টেনে দেখতে থাকুন। তো সুপ্রিয় মৎস্যজীবী ভাইরা, পুকুর প্রস্তুতিকরণের জন্য সর্বপ্রথম আপনার যে জিনিসটা দরকার, আপনার একটা জায়গা নির্ধারণ করতে হবে যে পুকুরে আপনি চাষ করবেন এবং সেই জায়গাটা যদি আপনার বোধ জায়গা হয়ে থাকে বা পানি দেখা যাচ্ছে অনেক সময় আছে যে আমরা 4 ফিট বা 3 ফিট জায়গায় চাষ করে থাকি, সেই সকল জায়গাও কিন্তু আপনার এটা কাটাতে হবে। একদম সর্বনিম্ন 8 থেকে 10 ফিট পানিটাই কিন্তু হচ্ছে মাছ চাষের জন্য ব্যাপক আকারে একটা ভূমিকা রাখে। এটা হচ্ছে আপনি ভালো হয় মাছ চাষে। তো আপনারা যদি আপনাকে এরকম অল্প জায়গা, মানে অল্প পানির জায়গা যেটারে বলে এক কথায় যে মানে উঁচু জায়গা, এটারে আপনার সর্বপ্রথম কেটে চারিপাশে পাড় বাঁধতে হবে এবং পাড় বাঁধার পরে আপনার সবসময় একটা জিনিস চেষ্টা করবেন যে আপনার পুকুরের চারিপাশ যাতে রোদ থাকে সবসময়ের জন্য। গাছপালা থাকলে এগুলো কেটে ফেলবেন, তাহলে মাছ চাষ করতে আপনার জন্য সুবিধা হবে। কারণ যদি আপনার 24 ঘন্টা রোদ দেখেন, 24 ঘন্টার ভিতরে যদি 6 ঘন্টাও আপনার ঠিকমতো রোদ পায় মাছের, সেক্ষেত্রে কিন্তু মাছের ব্যাপক আকারে একটা হচ্ছে বাড়তি সুবিধা পাবেন আপনারা মাছ চাষ করতে গেলে। তো আপনার পুকুরের চারপাশ অবশ্যই আপনার সুন্দর করে পরিষ্কার করে রাখতে হবে এবং পাশে কিন্তু আপনার নেটিং, আপনারা দেখতেছেন যে আমার পিছনে যে আমার প্রজেক্ট আছে, প্রজেক্টের চারিপাশে কিন্তু আমরা নেটিং দিয়ে রাখি। কারণ এখানে বাইরের কোনো জিনিস আছে আপনার ঢুকতে পারে না। অনেক সময় দেখা যাচ্ছে হাঁস থাকে বা বিভিন্ন জিনিস থাকে, সাপ টাপ থাকতে পারে, সেক্ষেত্রে মাছের একটা ক্ষতি হতে পারে। তো এটা অবশ্যই মাথায় রাখতে হবে এবং নেটিংয়ের পরপরই কিন্তু আপনার পুকুর প্রস্তুতিকরণের একটা ব্যাপার আছে। এখন পানি ঢুকানোর পরপরই সর্বপ্রথম আপনি চুন মারবেন। চুন মারার পরে টিএসপি সার, ইউরিয়া সার বা বিভিন্ন যে সারগুলো আপনাদের প্রয়োজন, এবং এক একটা মাছের পরেই কিন্তু এই জিনিসটা আসে যে কোন মাছটা আমি পুকুরে ছাড়বো আর কোনভাবে পুকুরটা তৈরি করবো। এটা অবশ্যই আমাদের সাথে কথা বললে আমরা অবশ্যই এটা আপনাদেরকে সাজেশন দেবো। এবং পুকুর প্রস্তুতিকরণের পরপরই কিন্তু আপনার আসলে কোন সময়টা যাচ্ছে, এখন আমাদের এই সময়ের কী মাছটা করলে আপনারা ভালো লাভবান হবেন, এটা আমাদেরকে অনেকে বলে থাকেন যে শীতের আসলে কোন টাইপের মাছগুলো ছাড়লে আমরা লাভবান হব। তো সুপ্রিয় মৎস্যজীবী ভাইরা, আমাদের কাছে কিন্তু এখন নতুন সিজনের নতুন মাছ কিন্তু বেরোয় গেছে। আমরা কিন্তু এখন নতুন মাছ ডেলিভারি করতেছি এবং এই সময় আপনারা কী মাছ ছাড়লে আপনার লাভ হবে সেই বিষয় নিয়েও আমরা কিন্তু আলাপ আলোচনা করবো। নতুন নতুন ভিডিও আমরা আমাদের চ্যানেলে আমরা আপলোড দিচ্ছি। আপনারা আমাদের চ্যানেলে দেখেন, সাবস্ক্রাইব করে নিলে এইগুলো আপনার সুবিধা আপনারা হচ্ছে ইয়ে করতে পারবেন। আর আজকের ভিডিওটা যেহেতু পুকুর প্রস্তুতিকরণে, আবার নেক্সট কোনো ভিডিও আমরা নিয়ে চলে আসবো। পুকুর প্রস্তুতিকরণ যেমন গুরুত্বপূর্ণ, মাছ কিন্তু আপনার সুস্থ সবল মাছ এবং ভালো জাতের মাছ সংগ্রহ করাটাও কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো আমাদের কাছে কিন্তু এখন বিপুল পরিমাণে মাছ আছে, শীতকালীন মাছ আছে, ঠিক আছে। আপনারা কিন্তু ইচ্ছা করলে মাছটা নিতে পারেন আমাদের কাছে। কিন্তু এখন বর্তমান শীতকালে যে মাছগুলো আমরা ছোটো মাছ যেগুলো ডেলিভারি করতেছি 4 থেকে 5 হাজার লাইনের, এই মাছগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে। এছাড়াও যদি আপনি মনে করেন ডেনু নিতে চান বা ধানি নিতে চান, সেটাও আমাদের কাছে আছে। এছাড়াও যদি মনে করেন 8-10 লাইনের মাছ নিতে যাচ্ছেন, এটাও আছে। এছাড়াও যদি আপনারা মনে করেন যে না আমরা পুকুর প্রস্তুতিকরণ বিষয়ে ভাইয়ের কাছে একটু আরও আলোচনা করবো, অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে, আপনারা যোগাযোগ করতে পারবেন। এবং আমাদের এখানে যে সকল মাছগুলো আছে, চায়না সিলভার, হালদান্দি কাতলা, ফিজি রুই, জাপানি মিনার, গ্লাস কাপ, ব্ল্যাক কাপ, সকল প্রকারের মাছ আছে। আপনারা কিন্তু এই মাছগুলো আমাদের কাছে নিতে পারবেন। তো সুপ্রিয় মৎস্যজীবীরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। নতুন কোনো ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হবো। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।